পদাধিকারী যারা এরকম 39 জনের নাম বাদ থাকে। দলের পদাধিকারী বলছেন না তারা কোনো জনপ্রতিনিধি আছে? জনপ্রতিনিধি দলে বিচারাধীন আছে সেই সংখ্যা বিচারাধীন আছে তো আমাদের যেটা 3,53,000 তার মধ্যে 6 তারিখ পর্যন্ত ওই 37,000 মতো নামে ডিসপোজ হয়েছে, মানে তাদের নাম আছে কি নেই সেটা বিচারক ঠিক করেছে। 25,000 আর বাকিটা সবটাই এখনো সেই বিচারাধীন আছে। তারা আদৌ এই ভোটার লিস্টে ভোট দিতে পারবে কিনা সে নিয়ে সংশয় দেখা দিয়েছে। মানে এত সব কাজে এখনই বলা সম্ভব নয়। এই আন্দোলনের নাম ডিলিট হয়ে গেছে, এরা মানে এই যে 39 জনের কথা বলছি এদের নামটা অলরেডি ডিলিট হয়ে গেছে। এটা কি আনম্যাপিং এর সময় হয়েছে না এখন হবে? যখন এই 28 তারিখে লিস্ট বেরিয়ে গেছে ওনাদের কি শুনানিতে ডাকা হয়েছিল তারপরেও ডিলিট করে দিয়েছে? হ্যাঁ, শুনানিতে ডাকার পরেও তাদের নাম ডিলিট করে দিল। ওদের কি রিকভারি করার কিছু চিন্তা ভাবনা আপনাদের আছে? রিকভারি করার রাস্তা তো একমাত্র সুপ্রিম কোর্ট, কারণ বিজেপি সরকার নির্বাচন কমিশন মিলিতভাবে কাজ করছে। ওই নামগুলো কি আপনারা কোনোভাবে কোনো খতিয়ে দেখেছেন কেন বাদ গেছে? তারা যে সমস্ত যুক্তি দেখিয়েছে তারপরে যুক্তি যাচ্ছে যুক্তি করে, মানে কি কি যুক্তি আছে মোটামুটি? বিভিন্ন কারণে যে তারা হয়তো তার বাবার নামে ভুল আছে, ভাই আছে, যেগুলো অ্যাডমিনিস্ট্রেশন কারণেও কিছু বলার ছিল না সেগুলোর ক্ষেত্রে বাদ দিয়ে দিয়েছে। 10 বছরের পঞ্চায়েত সমিতি মেম্বার তার নাম বাদ দিয়ে দিয়েছে, কাউন্সিলর তার নাম বাদ দিয়ে দিয়েছে। এরকম অনেক নাম আছে যারা পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েতের মেম্বার এবং 39 জন যারা আমাদের এলাকায় তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কালিয়াতে রয়েছে শ্রাবন্তী মণ্ডল পঞ্চায়েত প্রধান, তার নামটা তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আগে এটা নিয়ে বিজেপি প্রশ্ন তুলেছিল যে বাংলাদেশি বলে। সে তো অনেকেই অনেক প্রশ্ন তুলছে, যেমন ভোটার লিস্ট যখন তৈরি করা শুরু হয় তখনই শুভেন্দু অধিকারী বলেছিল যে 1 কোটি রোহিঙ্গা এবং বাংলাদেশি পশ্চিমবঙ্গে আছে, তাদের বাদ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কিন্তু যারা বাদ পড়েছে তারা কেউ কি রোহিঙ্গা না বাংলাদেশি? রোহিঙ্গারা তো বাংলা ভাষায় কথা বলতেই পারবে না। অর্থাৎ সেই ফারাকটা যে কোনো ছোট মানুষের বুঝতে পারবে যে একটা মিথ্যাচারের উপর দিয়ে একটা ভোটার লিস্ট তৈরি হচ্ছে। 104 বছর বয়স, স্বাধীনতা দেখেছেন চোখের সামনে, স্বাধীনতা আসতে পারে তার নামটা মানে তাকে বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা তার সঙ্গে কথা বলেছে, তার পরিচয় জেনেছে, জেনে তাকে নিশ্চিত করেছে যে তার নাম থাকবে। তারপরেই 95 বছরের এক বৃদ্ধা তারও এরকম বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলে নির্বাচন কমিশন প্রতিনিধিরা নিশ্চিত নাম থাকবে বলার পর দেখা গেল তাদের নাম বাদ পড়ে গেছে। 2002 কি যাদের নাম বাদ পড়েছিল বা যাদের নাম ছিল সেরকম কিছু আছে যাদের 2002 নাম ছিল তারপরে বাদ পড়েছে? 2002 নাম ছিল এরকম অনেকজন বাদ পড়ে গেছে। এটা আপনাদের দলের পক্ষ থেকে কি চিন্তা ভাবনা আপনারা করছেন যাদের নাম ডিলিট করে দিয়ে আছে তাদের কিভাবে আপনাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া যায়? একটা কথা বললাম, সুপ্রিম কোর্টের মামলাটা রানিং আছে। সুপ্রিম কোর্ট বিভিন্নভাবে চেষ্টা করেছিল যাতে এই যে অনাচার সেটা রোধ করা, কিন্তু বিভিন্ন কারণে এই সমস্যার সম্পূর্ণ সমাধান হয়নি এবং সমাধান হবে কিনা সে প্রশ্নটাও একটি বড় চিন্তা হয়ে দেখা দিয়েছে। বিজেপি অভিযোগ করছে যে এই যে নাম বাদ দেওয়া এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যারা বিএলও ছিলেন বা যারা নির্বাচন কমিশনের আওতায় এখন কাজ করছেন সরকারি কর্মীরা, তারা একটা চক্রান্ত করেই এটা করেছে। তারা চক্রান্ত করবে কেন? আপলোডিং এর ক্ষেত্রে তারা কারণ খসড়া ভোটার লিস্ট তো প্রকাশ পেয়েছে, খসড়া ভোটার লিস্টটা তো তার প্রথম স্বীকৃতি। সেখানে তো যারা মৃত বা যারা স্থানান্তরিত হয়েছে এই ধরনের মানুষ তাদের নাম যথারীতি বাদ গেছে, সেই কিন্তু কারোর কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা এসছে লজিক্যাল ডিস্ট্রিবিউশনের কথা বলে। আগে ভারতবর্ষের বেশ কয়েকটা রাজ্যে এসআইআর হয়েছে, সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু ভারতবর্ষের নির্বাচন কমিশনের যে আইন সেখানে কোথাও লজিক্যাল ডিস্ট্রিবিউশনের কথা বলা নেই। আর লজিক্যাল ডিস্ট্রিবিউশন কি? আমি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, আমার বাবার নাম রাধাকান্ত চট্টোপাধ্যায়। আমরা সবাই জানি বা নির্বাচন কমিশনের আগেকার উদ্দেশ্যই ছিল যে এইগুলো কালেকশন করে দিয়ে ভোটার লিস্টে নাম তোলা। তাহলে 8 ফর্মটা কেন আছে?
নির্বাচন কমিশন কিন্তু আবির্ভাব ফর্মটা সৃষ্টি করেছে। আবির্ভাব ফর্মটা যদি কোনো ভুল থাকে ভুলটা সংশোধন করা, কেটে দেওয়া তো নয়, তো সে সংশোধনটা করার নাম করে নামগুলো কেটে দেওয়া হচ্ছে। এআই কে দিয়ে না কিছুটা দায়ী করা যায়। এআইকে দায়ী করতে পারবো কিনা বলতে পারবো না, তবে এটা ঘটনা এআই এর মাধ্যমে প্রত্যেকে ভুলটা আরো অনেক বেশি হয়েছে। এই যাদের নাম বাদ গেল, পদাধিকারী বলুন না চাই দলের বা প্রশাসনের যারা জনপ্রতিনিধি, তাদেরকে নিয়ে ডোর টু ঘুরে বোঝাবেন যে বিজেপির যে চক্রান্ত সেটা তো একটা পরিকল্পনা এমনিই হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিনিধি হিসাবে যে ধর্ণা চালাচ্ছেন, আমাদের এই 39 জন প্রতিনিধির মধ্যে প্রত্যেক দিন 4 জন করে সেই ধর্ণার মধ্যে যোগ দেবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়, সেই একটা এখন প্রায় 60 লক্ষের কাছাকাছি এসে দাঁড়িয়ে গেছে, তাদের ভবিষ্যৎ বোঝা যাচ্ছে না। তাদের নির্বাচনটা যে সামনে দোরগোড়ায় করানো আছে, যে কোনো দিন ঘোষণা হয়ে যেতে পারে, আপনারাও মনে করছেন, আমরাও মনে করছি। তাহলে কীভাবে নির্বাচনটা আদৌ কি সেখানে নির্বাচন হবে, এটা হবে না? তৃণমূল কংগ্রেস কী ভাববে, এটাতে অংশ নেবে? তৃণমূল কংগ্রেস তো তার ভাবনা করেছে, নির্বাচনে অংশ নেবে এই কথা তো কেউ বলতে পারে না, কিন্তু যেটা ঘটনা যে এটা একটা চক্রান্ত, এবং চক্রান্ত করে একটা দলকে ক্ষমতা নিয়ে আসার চেষ্টা, সে সম্পর্কে মুখ্যমন্ত্রী বাড়ি করেছে। এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একটা সর্বভারতীয় রাজনৈতিক দল তারা কোনো সময় চাইবে না যে একজনও ভোটার ভোট দিতে না পারবে এরকম ভোটার হিসাবে। কিন্তু চক্রান্তটা সেইভাবেই হয়েছে, নাহলে এসআইআরটা 2026-এর নির্বাচনের পরে করলে কোনো অসুবিধা ছিল না, কারণ 2011 পর আমাদের সেন্সাসই হয়নি। সেন্সাস যদি না হয় তাহলে এসআইআর হয়ে কি হবে? মূল ঘটনার মধ্যেই তো একটা পরিকল্পনা দেখা যাবে। দাদা, বেশ কিছু এলাকায় দেখা যাচ্ছে যে যে নামগুলো বিচারাধীন আছে তার সিংহভাগ কিন্তু বিভিন্ন, যেমন আমি রায়না উদাহরণ দিয়ে বলছি, সেখানে কিন্তু সেটা একটা ধর্মের সম্প্রদায়ের একটা সংখ্যালঘুদের মূলত। এইটা কি কিছু ইন্ডিকেট করছে? মূলত বিজেপি নিজেদেরকে একটা ধর্মীয় প্রতিষ্ঠান বলেই মনে করে, এবং যদিও তারা ধর্ম মানে না, আর একটা ধর্মকে সবসময় তারা টার্গেট করে। সেই টার্গেটটা এখন বোঝা যাচ্ছে। সেখানে যে 60 লক্ষ নাম এখন অ্যাডমিনিস্ট্রেশন আছে, তার 30% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। দাদা, মতুয়াদেরও তো বেশ কিছু নাম বিচারাধীন রয়েছে, এটা তো বিজেপিরই লোকসান হবে, মানে আপনাদের পয়েন্টটা তো তাহলে থাকছে। আমরা তো লাভ লোকসান দেখতে চাইছি না, আমরা বলছি যারা ন্যায্য ভোটার, যার ভোটাধিকার আছে, সেরকম প্রত্যেকটা নাম থাকছে, আমাদের হোক বা অন্যজনের হোক, হিন্দু হোক আর মুসলমানই হোক। আমরা চাই পশ্চিমবাংলার ন্যায্য ভোটার যারা, তারা সবাই যাতে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হতে পারে।